জলাবদ্ধ ভূমিতে ভাসছে গাঢ় আর লালচে সবুজ লতাপাতা। যেখানে আগে ধানের আবাদ হতো না, এখন সেই জমিতেই ফলছে সোনার ফসল পানিফল। চৈত্র বৈশাখে রোপণ করা হয় পানিফলের চারা, আর ৬ মাস পরেই ফলন পান কৃষকরা। সার কীটনাশক লাগে খুব কম, তাই খরচও কম। প্রতি বিঘায় গড়ে খরচ ৭ থেকে ১০ হাজার টাকা, আর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ হাজার টাকায়। জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় দেখা যায় নিচু জলাভূমিতে প্রায় ৩০ হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। পানি বেশি, এই জন্য আমরা ধান আবাদ করি না, এই জন্য পানি ফল আবাদ করি। পানি ফলে আমাদের লাভ আসে, মনে কর বিঘা ৪০-৫০ মন করে হয়, ১,০০০-১,২০০ টাকা মন বিক্রি করি, তাতে আমার ধানের তো অনেক লাভ আসে। পানি সিঙ্গারা, এই জন্য আমরা এখানে পানি সিঙ্গারাই চাষ করি, খুব লাভবান ফসল। পানিফল কিনতে ক্রেতারাও বেশ আগ্রহী। চাষিদের কাছ থেকে পাইকাররা কিনে নিয়ে যায় স্থানীয় হাটে। প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে এই মৌসুমী ফল। পানিফল সবাই পছন্দ করে, বাচ্চা হইতে সবাই পছন্দ করে মূলত। হ্যাঁ, খাতে অনেক সুস্বাদু পানিফল। কৃষি বিভাগ বলছে একসময় শৌখিনভাবে চাষ করা হলেও এখন বাণিজ্যিকভাবে পানিফল আবাদ হচ্ছে। জয়পুরহাট জেলায় আমাদের আনুমানিক ৩০ হেক্টর জমিতে পানি ফল চাষ হচ্ছে। এটা একসময় শৌখিন পর্যায়ে ছিল, মাত্র ৫-১০ হেক্টর জমিতে মানুষ শখের বসে কিছু আবাদ করতো, কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে। জলাবদ্ধ জমিতে যেখানে একসময় ছিল অনাবাদি ভূমি, সেখানে এই পানি ফলই এখন জয়পুরহাটের চাষিদের কাছে সোনার ফসল হয়ে উঠেছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।